শোনালেন, তো বাবা একটা কথা আমি সেই থেকে নিচে বইয়া ভাবতাছি। বাজান একটা কথা কইছে, এই কথাটা আমার মনে হয় কেমন জানি লাগলো বাবা। তেজে উঠাই কয়, এই রুমি আগে গুরুর কাছে গাভিন হও। বাবা গুরু যে সে তো পিতা সমস্তুল্য কি বাবা? আরে গুরু তো পিতার মতো, তাকে পিতার আসনে বসানো হয়, তার সাথে আবার সহবাস, তার কাছে আবার গাভিন হওয়া, এইটা জানি কেমন লাগলো বা জানামা। এটা কেমন কথা কইলেন আপনি? আর একটা কথা কইলেন যে ভক্ত নে শক্ত, বুঝলাম না, এ শুধু ভক্তি না কইরা আমারে যাতাইয়া ধরতেছে। বাজান রে, গুরু কি জিনিস যাদের আছে এবং যাদের নাই তারা ভালো করে বুঝে রে বাজান, আসলে গুরুটা কি। আর একটা কথা কইছে যে ভক্তি জানে না, আমি নাকি ভক্তি জানি না বাবা, ভক্তি জানি না। গুরুরা কিভাবে ভক্তি করতে হয়, ভোজনা করতে হয়, এইটা আমি জানি না রে বাবা। তবে আমি রুমি সরকার যদি ভক্তি ভোজনা এটা জানতাম, তাহলে আমার মতো রুমি সরকারের কোনো প্রয়োজন ছিল না আপনার চরণে এসে বলা। জানি না বিধয় আমি আপনার দরবারে এসেছি। তবে বাজান আপনি বুঝাইয়া দেবেন, আমি হইল শিষ্য, বয়স আমার কম, আপনি বুঝাইলে আমি বুঝিতে সক্ষম কি বাবা। আপনি যদি আমারে বুঝাইয়া না দেন আমি কিভাবে বুঝবো বাজান? আপনি একটা কথা বলছেন, চরণ ধরো চরণ ভোজো। বাবারে আমি কোন চরণ ধরবো? যে চরণ দিয়া পা দুটা, এই দুটা পা, এই যে দুই পা, যে পা দিয়ে আমরা চলাফেরা করি, এটাও একটা চরণ। আমি কি এই চরণ বুঝবো? যে পা দিয়ে আমরা হাঁটা চলাফেরা করি এটাকেও চরণ বলা হয়। আপনি কি বলছেন আমাকে এই চরণ বুঝতে? আর যদি চরণ নি থাকে, চরণ বুঝতেই হয়। এই চরণ কত প্রকার, আর কোন চরণ বুঝলে আমি আমার দয়াল আনোয়ার চাঁদরে পামু, আমি সেই চরণ বুঝতে চাই। সেটা কোন চরণ, আর চরণগুলো নাম কি কি, আর কোন চরণ বুঝলে আমি আমার দয়ালের পামু, আর আমার ডাকে আমার দয়াল আনোয়ার চানাইসা আমার ডাকে আমার সেই চরণ আপনি আমার দেবেন। আর বাজান এই যে আপনি বলছেন আমার যে আমানত আছে বাবা, আপনি একটা কথা বলছেন, পর বাড়ি পর নারী কেউ করো না হরণ, পারে যাইতে পারবা না রে মন, 84 লক্ষ জুনি ভ্রমণ কইরা হবে মানব জনম। তবে বাবা রে, আমি তো অল্প বয়সী একজন শিষ্য, আমার বয়স কম, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না। তবে আপনি আমারে এমন মন্ত্র দেন আমি যেন আমার আমানতকে আমি কখনোই খেয়ানত না করি। আমি যদি নদীর মাঝামাঝিও যাই, আমি ডুব দিয়া যেন শালুক তুলে আনতে পারি, আমি যেন ডুইবা জল না খাই। আমাকে এমন মন্ত্র আপনি দেবেন, আমি সেই দিশায় সেই পথে আমি চলতে চাই। আর দয়াল, আমি আপনার দরবারে আইছি সমস্ত কিছু বিসর্জন দিয়া আপনার চরণে আইসা ঠাই নিছি। তবে বাবা আপনি যদি চান আমারে তরাইয়া নেবেন তাহলে আমি তরাইতে পারি, আর আপনি যদি চান আমারে ওইখানে ডুইবা মারবে তাহলে আমি ডুইবা মরতে পারি। তাই আপনি আমারে এমন মন্ত্র দেবেন, এমন শক্তি দেবেন, যে শক্তির দ্বারা, যে মন্ত্রের বলে আমি যেন না তো, আমি যেন তরে উঠতে পারি, আমি যেন ডুইবা না যাই, এমন মন্ত্র বল আপনি আমারে দেবেন। তবে বাজান এবারে আমারে কিছু জিজ্ঞাসা করছে, এই রুমে
আমার যারা ছেলে শিশু আছে তারা 6 থেকে 7 বছর বয়স হইলে তাদের মামুর আগাল বাসের সিপাই ফালাইয়া কাটানোর সঙ্গে সঙ্গে তাদের সুন্নত আদায় হয়ে যায়। এই জিনিসটা কিন্তু এখন বাজারে বিক্রি হয় বাবা, বুঝেন না? চেনেন না? যার নামটি কোরআনে আছে, সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম। আরে যা এখন বাজারে বিক্রি হয় 5 লাখ 10 লাখ, আবার ফ্যামিলি ভালো হলে হুন্ডাও চাই বাবা। তবে একটা মেয়ে শিশু, তাদের তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তারা কিভাবে সুন্নত আদায় করে আমার বাজান আমারে জিজ্ঞাসা করছে। তবে বাবা এই নারী জাতরে আল্লাহ পাক এতটা ভালোবাসে, এতটা সম্মান করে, যেটা বলার অধিক না বাবা। এই নারীদেরকে আল্লাহ পাক এতটাই সম্মান দিয়েছে, এই নারীদের জন্য রোজা আল্লাহ পাক মাফ করে দিয়েছে। 7 দিন রোজা মাফ করেনি, 7 দিন রোজা মাফ, 7 দিন নামাজ মাফ। আল্লাহ পাক শুধু এই নারীদের জন্য মাপের পাল্লা খাড়াই রাখছে। আল্লাহ পাক এই নারীদেরকে এতটা সম্মান করে। তাই এই নারী যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, এই নারীর আল্লাহর আরশ থেকে এদের মধ্যে ফুল ফুইটা যায়, এর মধ্যে নারীদের মনে বেলা ঘুরে যায়। তখন এই জিনিসটা বুঝতে পারে একমাত্র গর্ভধারিণী মা। তখনই সঙ্গে সঙ্গে 4 জন আলেমকে ডাইকা 30 পারা কোরআন খতম করে নিতে হয় একটা নারীর সঙ্গে সঙ্গে। তখনই সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তবে বাজান আমার ঘরে ধরাও লাগে না, কাটাও লাগে না। আবার অনেকেই আছে বাবা এই যন্ত্রপাতি থেকে দৌড়ো মারে। আমার তেজেই আছে একজন, এখনো কাটে নাই, আকাটাই আছে, নাম আবার গোবর্ধন। ওটা আমার ভাইরা আমার ভাইরাকে অপমান কইরো না। এই যন্ত্র থেকে দৌড় মারছে বাবা, হাসাই কাটেনি, এখনো আকাটাই আছে। আরে তবে আশা করি আপনার কথা শেষ। তবে আমি কি জিজ্ঞাসা করছি আপনি জবাব করবেন। তবে বাবা এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা, বাজার আমি রুমি সরকার, ছোট হোক যেমনই হোক আমি একজন মানুষ, আর আপনি আনোয়ার সরকার একজন বিখ্যাত বাউল শিল্পী, আপনিও একজন মানুষ। তবে আপনার 2টা হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে। আমি রুমি সরকার, আমারও হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কলিজা ফেফড়া গুড্ডি সবই আছে, আপনার মধ্যেও তাইতে আছে। কিন্তু আপনি গুরু হইলেন কোন কারণে, আর আমি রুমি সরকার শিষ্য হইলাম কোন কারণে? আল্লাহ পাক আপনার মধ্যে এমন কোন জিনিসটা, এমন কোন অঙ্গ আপনার মাঝে বেশি দিয়েছে, যার ফলে আজকে আপনার আনোয়ার সরকার একজন গুরু, আর আমার মধ্যে আল্লাহ পাক কোন জিনিসটা কমতি দিয়েছে যা আমার মধ্যে নাই, তার জন্য আমি রুমি সরকার একজন ভক্ত শিষ্য। আরে এইটা আমি জানতে চাই, আমার মধ্যে কি কমতি আছে? আমার মধ্যে তো সবই আছে, শুধু একটাই আপনার আর আমার মধ্যে পার্থক্য, আপনি হলো পুরুষ আর আমি হলো একজন নারী, নইলে তো সব কিছুই আছে। তাহলে আপনি গুরু হইলেন কোন কারণে, আর আমি শিষ্য হইলাম কোন কারণে? আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর যা বলছি, যে কয়েকটা প্রশ্ন আমি করছি, তবে বাবা একটা কথা কইছেন, কথাটা কেমন কেমন জানি লাগলো। কয় যদি আমি কোনো ভক্তের বাড়িতে যাই, ভক্ত কি করে আমার সন্ধ্যা রাতে ব্রয়লার মাংস দিয়ে ভাত খাওয়াইয়া ঘর দেখাই দেয়, ওস্তাদ ওই ঘরে যা থাহেন কইয়া বউ নিয়ে যা ঘুমায়। আর যার বউ নাই তার তো নেটা চুকে আবার কইল কি স্বামী স্ত্রীর মাঝখানটা গুরুরে নিয়ে শুইতে হইব, মানলাম। আর যার বউ নাই তার হিসেবটা নাকি আলাদা, আর যার স্বামী নাই তারা কি করবো বাজান? আপনার তো মেয়ে ভক্ত অনেক আছে, মেয়ে শিষ্য অনেক আছে, তারা কি করব? এই সংশয়টা আমার মধ্যে হচ্ছে, আপনি একটু বসাইয়ে দেবেন। আর এবারে আমার একটা গান, চা খাওয়া হয়নি, চা খাব না, গান শুনবো আজকে। তার কারণ বাবা কিছু কিছু অজ্ঞান মানুষ যারা আছে তাদের মনে সংশয়টা হতেই পারে।
কি বাবা হয় না? এই তরিক জগৎটা কিন্তু খারাপ নয় রে বাবা, তবে এইটাকে আমার মতন আপনাদের মতন কিছু মানুষ আছে যারা এই জিনিসটাকে আমরা কলঙ্কিত করছি, তাই এই জিনিসগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত কোনো শান্তি নাই। এই কথাটা আমার বলা। আরে আরে কাঁদিতে পারি না গো মুর্শিদ, কাঁদিতে পারি না গো দয়াল, চোখে নয়র পানি তোমার লাইগায় আর কত কান্দিব আমি। কান্দিতে পারি না গো দয়াল, কান্দিতে পারি না গো মুর্শিদ, চোখে নায়ার পানি তোমার লাইগায় আর কতকাল কান্দিব আমি দয়াল, তোমার লাইগায় আর কতকাল কান্দিব আমি। কান্দিতে পারি না গো দয়াল, কান্দিতে পারি না গো মুর্শিদ, চোখে নায়ার পানি তোমার লাইগায় আর কতকাল কান্দিব আমি দয়াল, তোমার লাইগায় আর কতকাল কান্দিব আমি দয়া ও দয়াল রে, দয়াল রে আমার দয়াল, দয়াল রে আমার তোমার লাগি আর কত কাল মুর্শিদ রইলে দূরে, এই ব্যথা কাহারে বলি বলো না মোরে। দুতারা সাউন্ড দাও, দুতারা দুতারা। মুর্শিদ রইলে দূরে, এ ব্যথা কাহারে জানাই বলো না মোরে। কাঁদিতে যে নির্জনে, ভাবিতে যাবে কাঁদিতে যে নির্জনে, দেখা দাও না তুমি তোমার লাইগায় আই হা কতকাল কান্দিব আমি বাজান, তোমার লাইগায় আর কতকাল কান্দিব আমি। চোখে না আর পানি তোমার লাগি আর কত কাল কান্দিব আমি, ও তোমার লাগি আর কত কাল কান্দিব আমি। উড়াও নিশির পারে আইসো গো প্রাণের মুর্শিদ ভাঙা কুঠিরে। উড়াও নিশির পারে আইসো গো প্রাণের মুর্শিদ ভাঙা কুঠিরে। চরণ ধুল দিও মোরে, চরণ ধুল দিও মোরে, চরণ ধুল দিও মোরে, জুড়াও আশা খানি তোমার লাইগায় আর কতকাল কান্দিব আমি, তোমার লাইগায় আর কতকাল কান্দিব আমি। কাঁদিতে পারি না রে দয়াল, চোখে না আর পানি তোমার লাগি আর কত কাল
কান্দিব আমি আনোয়ার চান তোমার লাগি আর কত কাল কাঁদিব আমি আমার মনে যে জ্বালা এই ব্যথা কাহারে বলি আমিও বলো আমার মনে যে জ্বালা সহিতে পারি না গো দয়াল আমিও বলা সুজনে কয় কোথায় রইলা আর সজনে কই কোথায় রইলা সুজনে কয় কোথায় রইলা দেখা দাও না তুমি তোমার লাইগায় আর কতকাল কান্দিব আমি তোমার লাইগায় আর কতকাল কান্দিব আমি কান্দিতে পারি না গো দয়াল কান্দিতে পারি না গো মুর্শিদ চোখে নাই আর পানি তোমার লাইগায় আর কতকাল কান্দিব আমি বাজান তোমার লাইগায় আর কতকাল কান্দিব আমি তোমার লাইগায় আর কতকাল কান্দিব আমি। জয় হোক সাধুগুরু জয় হোক